নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। নামিবিয়াকে ভারত 93 রানের একটা বড় মার্জিনে কিন্তু হারিয়ে দিয়েছে, কিন্তু এরপরে কিন্তু ভারতের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে গ্রুপ স্টেজের, আর সেটা হচ্ছে পাকিস্তানের এগেনস্টে, যেটা 15ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আর প্রেমদাসা স্টেডিয়ামে। তো এই ভিডিওতে আমরা মেনলি এটাই জেনে নেব যে এই ম্যাচে ভারতের প্লেইং ইলেভেন কি নামিবিয়ার মতো সেম রাখতে হবে, নাকি আলাদা প্লেইং ইলেভেন বা কিছু চেঞ্জেস করা উচিত প্লেইং ইলেভেনের মধ্যে। তো চলো বেশি দেরি না করে মূল ভিডিওতে ফেরা যাক। দেখো, সবচেয়ে প্রথমে যদি ওপেনারদের কথা বলি তাহলে তো অভিষেক বা সঞ্জুর মধ্যে যে কোনো একজন, এবং তার সাথে ঈশান, এই দুজন ওপেনিং করবে। এখন ব্যাপার হচ্ছে এটাই যে অভিষেক ম্যাচের আগে সুস্থ হতে পারে কিনা সেটাই দেখার। যদিও টসের আগে সূর্যকুমার যাদব বলেছিল যে অভিষেক কিন্তু একটা দুটো ম্যাচ মিস করতে পারে। একটা ম্যাচ তো চলো মেনে নিলাম যে নামিবিয়ার সাথে ম্যাচটা মিস করলো, কিন্তু পাকিস্তানের সাথে ম্যাচটা যদি অভিষেক মিস করে তখন কিন্তু একটা সত্যিকার অর্থে চিন্তার বিষয় হতে চলেছে। কিন্তু পরবর্তীকালে যাকে বলে বরুণ চক্রবর্তী এসে বলেছে যে অভিষেক এখন অনেকটাই সুস্থ আছে আগের থেকে, এবং পাকিস্তানের সাথে ম্যাচে মোস্ট প্রবাবলি খেলতে চলেছে। তো সেটা একটা আশার আলো কিন্তু আমাদের সবার মধ্যে জাগিয়েছে। তো দেখা যাক অভিষেক ম্যাচের আগে সুস্থ হতে পারে কিনা। আর যদি অভিষেক না সুস্থ হতে পারে তাহলে কিন্তু সঞ্জুকে দায়িত্ব নিতেই হবে, এবং সঞ্জুকে কিন্তু একটা দুর্দান্ত নক খেলার চেষ্টা করতেই হবে, এবং সঞ্জুকে কিন্তু যাকে বলো হেডারদের ভুল প্রমাণ করতেই হবে এই ইনিংসটা খেলে। তো ওই জন্য অভিষেক আর সঞ্জু থাকছে, আর তার সাথে ঈশান কিষান, এই নিয়ে তো কোনো প্রশ্ন চিহ্ন নেই ওপেনিং নিয়ে। 3 নম্বরে যাকে বলে তিলক ভার্মা থাকছে, সেটা আমরা সবাই জানি। 4 নম্বরে সূর্যা কুমার যাদব। এবার দেখো, সূর্যা কুমার যাদবকে কিন্তু এই ম্যাচে চলতেই হবে, কারণ সূর্যা কুমার যাদবের এখন অব্দি পাকিস্তানের এগেনস্টে যা রেকর্ড সেটা কিন্তু কোনোভাবেই ভালো নয়। মানে 8 ম্যাচের 8 ইনিংসে টোটাল 112 রান স্কোর করেছে, 47 নট আউট হাই স্কোর, যেটা এশিয়া কাপের গ্রুপ ম্যাচে এসেছিল। এবং এই একটা ইনিংস বাদ দিলে কিন্তু সূর্যা বরাবর পাকিস্তানের এগেনস্টে স্ট্রাগল করেছে। তো এই ম্যাচে কিন্তু সূর্যাকে দুর্দান্ত পারফরমেন্স করতেই হবে যেভাবেই হোক না কেন। এবং পাকিস্তানের অনেক এক্সপার্টরা এটাও বলে যে সূর্যা আমাদের এগেনস্টে কখনো চলে না, তো সেটা কিন্তু সূর্যাকে ভুল প্রমাণ করতে হবে। এই ম্যাচে একটা দারুণ পারফরমেন্স করতে হবে। হ্যাঁ, এমন যদি হয় যে ভারতের 30-40 রান দরকার, তখন সূর্যা ব্যাটিং করতে নামবে, তখন তো আর 50 করা সম্ভব নয়। তাও চেষ্টা করতে হবে যদি নট আউট থাকা যায়, বা যদি ফার্স্টে ব্যাটিং করতে নামে তখন একটা দারুণ নক খেলতে হবে, যেমন ইউএস এর এগেনস্টে খেলেছিল। বা যদি 100 রান দরকার, হ্যাঁ, সূর্যা ব্যাটিং করতে নামলো, সেখান থেকে চেষ্টা করতে হবে লাস্ট অব্দি নট আউট থেকে যেন ম্যাচ উইনিং নক খেলে ফিরে আসতে পারে সূর্যা। আচ্ছা, 5 থেকে 8-এর মধ্যে দেখো শিবম দুবে থাকছেই, এছাড়া হার্দিক পান্ডিয়া থাকছে, আর এছাড়া অক্ষর প্যাটেলও থাকছে। এবার প্রবলেম হচ্ছে এটাই যে রিঙ্কু সিং খেলবে নাকি ওয়াশিংটন সুন্দর খেলবে। দেখো, রিঙ্কু সিং কিন্তু এই টুর্নামেন্টে যে দুখানা ম্যাচ খেলেছে ইউএস এর এগেনস্টে আমরা দেখেছি খুবই স্ট্রাগল করেছে, বিশেষ করে স্পিনারদের এগেনস্টে 14 বলে 6 রান স্কোর করেছে, এবং তারপরে কিন্তু প্রেসারে মাঠ থেকে আউট হয়ে গেছে। এবং নামিবিয়ার ম্যাচে তো আরোই বাজে অবস্থা, 18.2 ওভারে ব্যাটিং করতে নেমে 6 বল খেলে মাত্র 1 রান স্কোর করেছে, এবং খুবই স্ট্রাগল করেছে এই ম্যাচেও আমরা সেটা দেখেছি। এবং বড় শট কিন্তু একেবারেই যাকে বলে রিঙ্কু লাগাতে পারছে না। তো এখন দেখার এটাই যে টিম ম্যানেজমেন্ট ওয়াশিংটনকে আনে কিনা। যাই হোক, ওয়াশিংটন লাস্ট ইয়ারেই অস্ট্রেলিয়ার এগেনস্টে একটা 23 বল 49 নট আউটের দারুণ ইনিংস খেলে ভারতকে ম্যাচটা জিতিয়েছিল। প্লাস বোলিংও একেবারেই খারাপ নয় ওয়াশিংটনের, 50 খানার ওপর উইকেট আছে T20-তে, 6.9 মতো ইকোনমি রেট। তো ওয়াশিংটন খানা যেতেই পারে, প্লাস স্পিন ফ্রেন্ডলি উইকেট হবে, তো ওয়াশিংটনকে ইউজ করা যেতেই পারে। তো দেখা যাক এখন রিঙ্কুকে খেলায় না ওয়াশিংটনকে খেলায়, সেটাই এখন মেইন দেখার। এছাড়া যাকে বলে বুমরা আর বরুণ তো থাকছে, এটা আমরা সবাই জানি। বুমরা আর বরুণ এদের মধ্যে কাউকে চেঞ্জ করা হবে না, কিন্তু মেইন দেখার এটাই যে আর্শদীপ সিং এই ম্যাচে খেলে কিনা। দেখো, সত্যিকার অর্থে আমি যদি বলি তাহলে আমার মতে আর্শদীপ সিং এর জায়গায় এই ম্যাচে কুলদীপকে খেলানোটা বেস্ট অপশন। আর সেটা মেইনলি এই কারণেই, কারণ কুলদীপের এক তো পাকিস্তানের এগেনস্টে দুর্দান্ত রেকর্ড, ওডিআইতে 7 ম্যাচে 6 ইনিংসে 15 খানা উইকেট নিয়েছে, 3.9 ইকোনমি রেট আর 14 অ্যাভারেজ সহ। এছাড়া একটা 5 উইকেট হলও আছে, এবং অন্যদিকে T20-তে 3 ম্যাচে 3 ইনিংসে 8 খানা উইকেট নিয়েছে, 6.57 ইকোনমি রেট, আর লেস দ্যান 10 যাকে বলে কুলদীপের অ্যাভারেজ আছে পাকিস্তানের এগেনস্টে। এবং এশিয়া কাপ ফাইনালেও আমরা দেখেছিলাম কীরকম দুর্দান্ত বোলিং করেছিল। একসময় পাকিস্তান কিন্তু খুবই ভালো সিচুয়েশনে ছিল, সেই সময় কুলদীপই কিন্তু ভারতকে ম্যাচে ফিরিয়েছিল, 30 রান দিয়ে 4 খানা উইকেট নিয়েছিল ফাইনালে। তো এই জন্য আমার মতে কুলদীপকে তো অবশ্যই খেলানোটা উচিত, আমি তো এটাই বলবো কুলদীপকে যেন খেলায়। আর্শদীপও দেখো খুবই ভালো বোলার, কিন্তু আমার মতে আর্শদীপকে বাইরে বসানোটাই বেটার হবে এই ম্যাচের জন্য। এছাড়া কুলদীপ টোটাল পাকিস্তানের এগেনস্টে 10টা ম্যাচ খেলেছে আজ অব্দি, এবং এই 10টার মধ্যে ভারত 9টা জিতেছে, আর একটা ম্যাচ কিন্তু নো রেজাল্ট হয়েছে, মানে 9-0 কিন্তু ভারতের পক্ষে রেকর্ড। তো বলা যেতেই পারে যে কুলদীপ কিন্তু ভারতের জন্য যাকে বলে লাকি চার্ম। তো এই জন্য আমি চাই কুলদীপ যেন আর্শদীপের জায়গায় খেলে। তো এই হচ্ছে আমার প্লেইং 11 ভারতের পাকিস্তানের সাথে হতে চলেছে। তোমরা আমার প্লেইং 11-এর সাথে সহমত কিনা সেটা কমেন্টে জানাতে ভুলবে না। এছাড়া তোমাদের প্লেইং 11 কি হতে পারে সেটাও কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না।
তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।